Assalamualaikum, this is Harshakta Shati from Ajanta Lisa page and another ব্লগ। তো এই যে দেখতে পাচ্ছেন আজকে কোথায় এসেছি, আজকে কিন্তু বড়দের জন্য কোনো ব্লগ নিয়ে আসিনি। ফার্স্ট অফ অল স্যানিটাইজার করে নিলাম, আর প্লেসটা দেখেই বুঝতে পারছেন অবশ্যই এটাই সেই বাবুল্যান্ড। তো বাবুল্যান্ডে অনেকেই গিয়েছেন, আর আমার বেবিদের জন্য মেম্বারশিপ কার্ড করা, কারণ কিছুদিন পর পরই ওরা ঘোরার জন্য পাগল হয়ে যায় খেলাধুলা করার জন্য। আর তেমন তো ঢাকার মধ্যে খেলাধুলা করার মতো স্পেস নেই, যার কারণে হচ্ছে আমাদের ভরসা একমাত্র বাবুল্যান্ড। আর ওরা ওইখানে অনেক বেশি এনজয় করে। এটা ফল আমাকেই দেখা যাচ্ছে, ওই যে আমি বসে আছি। তো আমি এটা আজকে ভিউটা পুরোপুরি দেখানোর জন্য একটা ভিডিও মেক করে নিলাম। এটা ফার্স্ট অফ অল হচ্ছে ওদের স্পেস, এটা এখানে হচ্ছে আপনার গেস্ট ওয়েটিং স্পেস, দেন হচ্ছে খাওয়া দাওয়া করতে পারবেন, রেস্টুরেন্ট বললেই চলে, বাচ্চাদের খাওয়া দাওয়া অনেক ফুড রয়েছে। দেন এখানে কিছু শোপিস, কিছু টয়েস রয়েছে, যাদের ইচ্ছা এই টয়েসগুলো এখান থেকে পারচেস করতে পারবেন। আর এই যে এটা ফুল বডি ম্যাসাজ চেয়ার, এটা কিন্তু অবশ্যই বড়দের জন্য, ছোটদের জন্য না। এটা হচ্ছে 15 মিনিট 160 নাকি 180 টাকা মেবি। তো এটা বড়দের জন্য। ফার্স্ট অফ অল দেখিয়ে দিলাম, আর কিছু দেয়ালের লোগো দেখাচ্ছিলাম। এখানে কিন্তু ওয়াইফাই ফ্রি। আর এই যে খেলাধুলার প্লেগ্রাউন্ডগুলো এত জোস যে আপনার বাচ্চারা সারাক্ষণই খেলাধুলা করবে, আপনাকে একদমই ডিস্টার্ব করবে না। আর আজকে আমি যে ব্রাঞ্চে গিয়েছিলাম, আমি বেসিক্যালি ওয়ারি এবং লক্ষ্মী বাজার যেয়ে থাকি। আজকে আমি লক্ষ্মী বাজার ব্রাঞ্চটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। ইলেকট্রনিক ডিভাইস থেকে সবচেয়ে বেশি এখানে রয়েছে অ্যাক্টিভিটিসগুলো, যেগুলো হচ্ছে বাচ্চারা খুব এনজয় করে, নিজে নিজে খেলাধুলা করতে হয়। আর এতে বাচ্চাদের জন্য অনেক ভালো ব্যায়াম ট্যায়ামও হয়ে থাকে। আর এই ডিভাইসটা কিন্তু একা একাই ঘোরে, খুব স্লো মিশনে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা চেয়ার টেবিল আর কিছু টয়েস রয়েছে, যেগুলো বেবিরা একটু খেলাধুলা করে। ওখানে একটা ঘোড়া রয়েছে। আর এই যে ইলেকট্রনিক্স আর একটা রাইড রয়েছে, যেটা ঘুরতেই থাকে। এটা কাজ হচ্ছে শুধু ঘুরবে। আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই কারগুলো কিন্তু হাত দিয়ে আপনাকে পুশ করে তারপর চালাতে হবে, বেবিরা একা একা চালাতে পারবে না। তো সব মিলিয়ে আমার কাছে সবসময় লক্ষ্মী বাজারের যে ব্র্যান্ডটা, এটা অনেক বেশি ভালো লাগে, কারণ ওয়ারির ব্রাঞ্চটা অনেক ছোট এবং অনেক বেশি রাশ থাকে। আর আমরা প্রায় লক্ষ্মী বাজার গিয়ে থাকি, কারণ এটা স্পেসটা অনেক বড়। আর তাছাড়া আপুগুলাও খুবই ভালো, ওদের মেন্টালটা অনেক ভালো, অনেক কোঅপারেট করে এবং বেবিদেরকে হেল্প করে। আর আজকে কিন্তু আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে, কারণ আমি অনেক সিক, আমার গলাটা একটু ব্যথা, যার কারণে আমার ভয়েসটা একটু ইগনোর করবেন। ওই যে ডান্স শুরু হয়ে গিয়েছে বাবুল্যান্ডের সং দিয়ে, ওরা এরকমই কিছুক্ষণ পর পর ব্রেক নিয়ে একটা ডান্স দেখায়। ওই যে আমার দুই বেবি ওখানে ডান্স করছে। তো যাই হোক, আদারওয়াইজ আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এতবার যাওয়া হয় ওখানে যে এনারা আমাদের ফ্যামিলি মেম্বার মতোই হয়ে গিয়েছে। আমি নিশ্চিন্তে খুব ভালো মতো রেস্ট করতে পারি তাদের হাতে বেবিকে দিয়ে। তো এখানে অনেক এনজয় করে প্লেগ্রাউন্ডগুলোতে বেবি। আমি মনে করি যে বেবিরা যতটুকু অ্যাক্টিভিটিস মধ্যে থাকবে, ওদের হেলথ এবং মন দুটোটাই ভালো থাকবে। আর মন শরীরকে সতেজ রাখার জন্যই আমি একটু চেষ্টা করি, ওদেরকে নিয়ে প্রায় যাওয়া হয়। আর আপনারা কে কী করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আমাদের তো ঢাকার মধ্যে এরকম খেলার স্পেস বা মাঠ কিছু নাই। তো আমরা ছেলেবেলায় কিন্তু অনেক খেলাধুলা করেছি, ওরা কিন্তু এই সময়গুলো পাচ্ছে না আসলে। তো আমাদের উচিত ফোন টোন না দিয়ে ওদেরকে নিয়ে আসলে এরকম ধরনের অ্যাক্টিভিটিসগুলো করানো। হ্যাঁ, এখানে কিন্তু আমি অফ টপিকে একটু কথা বলে নিচ্ছি। অফ টপিক হচ্ছে আমার নিউ চ্যানেল এটা, যারা যারা এখন সাবস্ক্রাইব করেনি তাদেরই সাবস্ক্রাইব করে ফেলবেন। আর বেল আইকনটা অবশ্যই একটা ক্লিক করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমি রেগুলারলি ব্লগ ছাড়তে পারি না, সাংসারিক অনেক কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আর আমার বেবিদেরকে নিয়েও তেমন আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো অনেক দিন পর একটা বড় সড়ো ব্লগ মেক করে নিলাম। ওই যে দেখেন আমার ছোটো বেবিটা কীভাবে একা একা উঠে আর কী যে করে। আমি মাঝে মাঝে তো এত ভয় লাগে যে পরে ব্যথাই পাবে কি না। তারপরেও আমাদের নিজেদের উচিত নিজেদের বেবিকে নিজেদের টেক কেয়ারে রাখা, কারণ আমি খুব ভয় পাই। আমার ছোটো বেবিটা এরকম অনেক ভয় পেয়েছে। আরও এর থেকে ছোটো ছোটো বেবি আছে যারা স্লাইডে উঠতে অনেক বেশি ভয় পায়, কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাচ্চা মাশাল্লাহ মাশাল্লাহ, সে কোনো ভয় নাই। সে সারাক্ষণ শুধু মানে লাফাবে, কী রেখে কী করবে এগুলো নিয়ে থাকে, সুপার অ্যাক্টিভ বললেই হয়। সো আপনি অবশ্যই মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। বাচ্চাদের প্লেগ্রাউন্ডগুলোতে কিন্তু খেলা করার জন্য রাইডগুলো খুবই কম, তারপর স্পেসটা অনেক বড়, পরিবেশ অনেক ভালো, যার কারণে অনেক বেশি ভালো লাগে। আর দেখেন এই যে আমার বড় ছেলে আর ছোটো ছেলে একদম কম্পিটিশন নিয়ে স্লাইড থেকে নেমে আসছে, মানে আমার তো দেখে ভয় লাগে কখন যা পেয়ে যায়।
বাবুল্যান্ডের কিছু কথা বলি। বাবুল্যান্ডে কিন্তু অবশ্যই সক্স পরে আসতে হবে। সেটা বেসিক্যালি যারা যান তারা জানেন। আর হ্যাঁ, 6 মান্থ বেবির থেকে কিন্তু ওদের টিকিট কাউন্ট করা হয়। তো 6 মান্থ বেবির অবশ্যই টিকিট লাগে। আর অ্যাক্টিভিটিসগুলো বড়দেরগুলোই বেশি, বেবিদের ওরকম তেমন নাই। জাম্প আছে আর কার আছে, এগুলো আসলে বেসিক্যালি 1 বছর বেবিরা ইউজ করতে পারে। আর নিউবর্ন বেবিদের জন্য তেমন কিছু নেই। তারপরেও কিন্তু ওরা কাউন্ট করে 6 মান্থ বেবি থেকে। ওই যে দেখেন আপুটা আমার বেবির সাথে দুষ্টুমি করছিল, আমার বড় ছেলেকে এগুলো বারবার সব ঠেলে দিচ্ছিল মাথায়। তো ওরা অনেক বেশি এনজয় করে, যেটা দেখলে আমাদের মাদের বাবাদেরও মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। সো আপনারা ভালো থাকবেন সবাই, এবং আমার বেবিদের জন্য, আমার ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া করবেন। আর মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর ভালো থাকি, সেই কারণে চাচ্ছি। আর দেখেন ওই যে আবার বেবিটা চলে আসলো স্লাইড খেতে। ওদের হেল্পিং আন্টিগুলো পর্যন্ত ওদেরকে নিয়ে ভয় থাকে অনেক, যে এ বুঝি লেগে গেল। তো যাই হোক, বেবিরা অনেক খেলতে খেলতে যখন ক্লান্ত হয়ে যায়, বাইরের কোনো ফুড কিন্তু ওরা অ্যালাউ করে না। ওদের থেকে অবশ্যই পারচেস করে দেন হচ্ছে বেবিদেরকে খাওয়াতে হবে। আর বেসিক্যালি বড়দের জন্য কফি পাওয়া যায়, আর মোমোস, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো সব বেবিদের জন্য। অনেক রকমের জুসও রয়েছে, আপনারা চাইলে এখান থেকে নিয়ে বেবিদেরকে আপনারা খাওয়াতে পারেন, কারণ অনেক হেলদি ফুড এবং বেবিদের জন্য ওরকম ঝাল টাল থাকে না। আর বললামই তো, বাইরের খাবার কিন্তু ওরা একদমই অ্যালাউ করে না। তো সিস্টেমগুলো হচ্ছে এরকম। আর নিজেরা বেবিরা খেলতে খেলতে যখন টায়ার্ড হয়ে যাবে, তখনই হচ্ছে বাবুল্যান্ডের ফুড স্পেস থেকে পানিটা পর্যন্ত কিনে তারপর খেতে হবে। আর হ্যাঁ, এক একটা বেবির সাথে কিন্তু অবশ্যই একটা করে গার্ডিয়ান থাকতে হবে। এই হলো বাবুল্যান্ডের ফুল প্রপার প্রসেস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেল, কিছু মনে করবেন না। আল্লাহ হাফেজ।